ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই তিনটি ব্যাংককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো কি আপডেট দেওয়া হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দেই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাজেটের পরেই বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই তিনটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জমানো টাকা কি হবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেই। তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে তিনটি প্রধান সরকারি মালিকানাধীন ব্যাংক, যেমন ইউকো ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, আগামী আর্থিক বছরে তাদের অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি কর্তৃক নির্ধারিত ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং নিয়ম পূরণ করা এবং মূলধন সংগ্রহ করা। এই ব্যাংকগুলিতে সরকারের 95%-এরও বেশি অংশীদারিত্ব রয়েছে, যা পর্যায়ক্রমে হ্রাস করা হবে বলে খবর। তো বন্ধুরা দেখুন, আরেকটু পরিষ্কার করে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই, কেননা সেবির নতুন নিয়ম অনুযায়ী কোনো তালিকাভুক্ত কোম্পানি কমপক্ষে 25% অংশীদারিত্ব পাবলিকের হাতে থাকা বাধ্যতামূলক। তো বুঝতেই পারলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 95% তো ব্যাংকের শেয়ার তো রয়েছে, তবে সেবির যে নতুন আইন রয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী 25% অংশীদারিত্ব পাবলিকের হাতে কিন্তু থাকা বাধ্যতামূলক। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, তাহলে আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনাদের যে জমানো টাকা সেটা কি হবে? তবে এটা সমস্ত ব্যাংক গ্রাহকদের ওপর কোনো রকম সরাসরি প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের এই অ্যাকাউন্ট অর্থাৎ এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো আপনাদের কোনো যেই জমানো টাকা সেটা কিন্তু নষ্ট হবে না। তো বুঝতে পারলেন কোন কোন ব্যাংকের শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার আপনাদেরকে এই নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ কেন্দ্রীয় সরকার শেয়ার বিক্রি করলেও আপনাদের যে জমানো টাকা রয়েছে সেটা থাকবেই। ব্যাংক সম্পূর্ণরূপে খোলা থাকবে, বন্ধ থাকবে না। শুধুমাত্র তার যে কিছুটা শেয়ার সেটা কিন্তু সেবির নিয়ম অনুযায়ী কিছুটা বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।